হ্যালো হ্যালো হ্যালো, তো সবাই কেমন আছো বলো। তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে, একদম ফ্রেশ ট্যারো কার্ড রিডিং নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। যারা এখনও চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না কিন্তু। সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে প্রপারলি এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে একটা সুন্দর একটা গাইডেড রিডিং আসবে। এই রিডিংটি একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ, ধর্ম ও যে কোনো রাশি বা লগ্নের মানুষ পজিটিভ রিডিং ক্লেম করতে পারবে, আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ঠিক আছে, ওকে। তাহলে কাল তো দোল পূর্ণিমা। আজ যদিও পূর্ণিমা লেগে গেছে, কিন্তু কালকেই দোল উৎসবটা আর কি। তো সবাই খুব মজা করে দিনটা কাটাবে, খুব আনন্দের সাথে দিন কাটাবে। কালকে হয়তো ভিডিও নাও আসতে পারে, হ্যাঁ আমি একটু ব্যস্ত থাকবো, পুজো টুজো হবে বাড়িতে, একটু ব্যস্ত থাকবো। তো সবার জন্য শুভকামনা রইল আমার তরফ থেকে। সবাই ভালো করে দোল পূর্ণিমা এনজয় করবে। মনে কিন্তু অবশ্যই রং লাগাতে হবে। আমাদের বাইরে আমরা ফিজিক্যালি রং লাগাই বা না লাগাই, কিন্তু মনটা কিন্তু রঙিন রাখতে হবে সব সময়, শুধু দোল পূর্ণিমার জন্য নয়, থ্রু দ্য ইয়ার সব সময় কিন্তু মনটাকে রঙিন রাখতে হবে। দেখো, মন যত রঙিন থাকবে না, আমাদের জীবন তত রঙিন থাকবে, তত আমরা ফুরফুরে ফিল করব। মন যার রঙিন থাকে না, সে কিন্তু অল্প বয়সে মানে সেই বার্ধক্যের মতো ফিল করে যে আমি বয়স হয়ে গেছে। আর যার মনে সবসময় রং লেগে থাকে, সে কিন্তু কখনো এটাই ফিল করে না যে আমার বয়স বাড়ছে বা বয়স হয়েছে, তাই না? তাই মনটাকে রাখতে হবে একদম কচি কাচাদের মতো। আর খেলতে হবে সেখানে ডেলি দোল খেলতে হবে ডেলি, ঠিক আছে? তো মনের রং যেন সবসময় লেগে থাকে। তো চলো ঈশ্বরদের সাথে একটু দর্শন করে দিই, তাহলে পজিটিভ ফিল আসবে, তারপর রিডিং করবো। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय वालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय वालचन्द्राय श्रीगणेशाय धीमहि। ওকে, তো চলো রিডিং স্টার্ট করা যাক। তো আজকে দেখব যে তোমাকে কথা দিয়ে কথা রাখেনি, সে কিভাবে তড়পাবে, কিভাবে তোর পে প্রায়শ্চিত্ত করবে সে। চলো দেখে নিই। একটু পজিটিভ থাকো। যাকে নিয়ে দেখছো তার নাম মনে মনে 3 বার ভাবো, আর তাকে মনে মনে ইমাজিন করতে থাকো, ঠিক আছে? যে তোমাকে কথা দিয়েও কথা রাখিনি, সে তোমার বন্ধু হোক, লাভার হোক, যেই হোক না কেন, তার আলটিমেট পরিণতি কী হবে, আর সে কেমন তড়পাবে, কীভাবে তড়পাবে সে। চলো। ওকে, তো যা দেখতে পাচ্ছি এখানে, যা ডেভিলের কার্ড এসছে ফার্স্টে বলতেই, মানে এই কার্ডটা কিন্তু সহজে আসে না। হয় কখনো কোথাও যদি ব্ল্যাক ম্যাজিক থাকে, কোনো নেগেটিভিটি, অথবা কোথাও কোনো রকম চিটিং, তখনই কিন্তু আসে। অত সস্তা নয় কার্ডটা আসা। তার মানে যে মানুষটাকে নিয়ে তোমরা দেখছো না, সেই মানুষটা যে সত্যি সত্যি নেগেটিভ একজন মানুষ, যে শুধু অন্যের থেকে ফায়দা নেয় নিজের স্বার্থের জন্য, এটা প্রমাণিত। যেই মানুষটা সবসময় তোমার থেকে ফায়দা নেবে নিজের স্বার্থের জন্য, আর তোমার ক্ষতি করবে, তাই তো? তোমায় কথা দিয়েও কথা রাখেনি, হয়তো অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কোনোটাই রাখেনি। তোমাকে একদম নিংড়ে, তোমাকে একদম মানে কি বলবো, কষ্ট দিয়ে তোমার ভিতরটা একদম শুকনো করে দিয়েছে, যার ফলে তোমার এখন কারোর প্রতি বিশ্বাসও আসে না, চট করে ট্রাস্ট ইস্যু হয়। এই মানুষটার জন্যই হয়েছিল, রাইট? তো সেই মানুষটা কিন্তু জীবনে প্রচণ্ডভাবে তড়পাতে চলেছে, প্রচণ্ডভাবে। যা দেখতে পাচ্ছি না, আপনাকে কথা দিয়ে কথা না রাখার জন্য এনার লাইফে কোনো লাইফ পার্টনার বেশি দিন স্টে করবে না, ঠিক আছে? ওনার লাইফে কোনো প্রেম ঘটিত হোক, বন্ধুত্ব হোক, যাই হোক না, কেউ যদি আসে না, বেশি দিন স্টে করবে না। আর ওনার সাথে থাকলে উনি সুখে শান্তিতে থাকতে পারবেন না কোনো দিনে। সবসময় একটা কষ্ট, একটা তর্পণও একটা ব্যাপার থাকবে, যে
সুখ নেই কেন, শান্তি নেই কেন, সবই তো আছে কিন্তু কিছু নেই কেন? ইভেন ভীষণভাবে রোগে ভুগবে যা দেখতে পাচ্ছি, নানান রকম রোগ ব্যাধি এনাকে কিন্তু গ্রাস করতে চলেছে। দিন দিন শুধু ওনার রোগ ব্যাধি বাড়তেই থাকবে। যা দেখতে পাচ্ছি এটার কারণ একটাই, সেটা হচ্ছে ওনার মনের মধ্যে সবার জন্য শুধু পাপে ভর্তি। কারোর মনে যদি পাপ থাকে না, সে কিন্তু আলটিমেটলি বেশি দিন সুস্থ থাকতে পারে না, তাদের কিন্তু নানান রকম রোগ ব্যাধিতে ধরে নেয়। পাপের সাথে সাথে তারা যদি অন্যের ক্ষতি করে, অনেকে ব্ল্যাক ম্যাজিক করে, অনেকে নানা রকমভাবে ক্ষতি করে, কারো খারাপ চায়, তাকে কিন্তু রোগে পড়তেই হয়। তো এই মানুষটার ক্ষেত্রেও আমি কিন্তু তাই দেখতে পাচ্ছি, এই মানুষ কিন্তু খুব শীঘ্রই নানান রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হতে চলেছে, যা কিন্তু কঠিন মানে দুরারোগ্য হতে চলেছে, যেটা থেকে মুক্তি পাওয়া অত সোজা হবে না। মানে একবার সেটাতে পড়লে চট করে সেখান থেকে বেরিয়ে আসতে কিন্তু ইনি পারবেন না অ্যাটলিস্ট। ঠিক আছে, ওনার শুক্র কিন্তু ভীষণভাবে ডাউন হবে, খুব ডাউন হয়ে যাবে শুক্র। আমি যা দেখতে পাচ্ছি না, ওনার কার্ড অনুযায়ী বোঝাই যাচ্ছে ওনার শুক্র প্রচণ্ড মাত্রায় ডাউন হবে। কারণ বেসিক্যালি এই মানুষটি এমন একটা না যে কোনো মেয়েকে রেসপেক্ট দেয় না, সে মেয়েও হতে পারে বা ছেলেও হতে পারে, যেই হোক না কেন, অন্য কোনো মহিলার প্রতি তার কোনো রেসপেক্ট নেই, সবসময় মহিলাদের সে ছোটো করে। ইভেন মহিলাদের নিয়ে এসে নোংরা কথাবার্তা বলে, কখনো মানে ভালোভাবে তাদের সাথে কথাও বলে না, আর তাদের নিয়ে কোনো রকম রেসপেক্ট দিয়েও কথা বলে না। এর জন্য কিন্তু আরও তাকে ভুগতে হবে, আর এর জন্য কিন্তু এনার লাইফেও কখনো ভালোবাসা স্টে করবে না সবসময়, আর উনি সব জায়গা থেকে আর কি মানে কষ্টই পাবে, আলটিমেটলি সুখ তো পাবেন না, কষ্টই পাবেন। ইয়েস, ইভেন নানান রকম অ্যাডিকশানে জড়িত এই মানুষটি, অলরেডি জড়িত, নানান রকম অ্যাডিকশান আছে, স্মোকিং হতে পারে, ড্রিঙ্কিং হতে পারে, নানান রকম বাজে হ্যাবিট, যেগুলো লাইফে থাকলে আমাদের উন্নতি তো হয় না, উল্টো অবনতি হয়, ক্ষতি হয় লাইফে। সেই রকম অ্যাডিকশান আমি কোথাও গিয়ে দেখতে পাচ্ছি মানুষটার মধ্যে, আর এই অ্যাডিকশানগুলোও কিন্তু ওনার কাল হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। হার্টের প্রবলেম হতে পারে খুব বেশি করে, হার্টের সমস্যা আমি যা দেখতে পাচ্ছি হতে পারে, হার্ট আর কিডনির সমস্যাটা বেশি। ওকে, ওনার যদি কোনো বিজনেস সেট আপ থাকে অলরেডি, কোনো বিজনেস সেট আপ আছে, সেটা হয়তো এখন ভালো রান করছে, কিন্তু আমি ভবিষ্যতের জন্য কিন্তু খুব একটা ভালো সংকেত দেখছি না। কারণ সেখানে আমি একটা কালো ছায়া দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ওনার জীবনে আসবে, আর ওনার বিজনেস ও কেরিয়ারের জায়গাটাতে কিন্তু আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে একটা লস যেতে চলেছে, যার থেকে ওনার লাইফে আসবে স্ট্রেস। উনি কিন্তু নিজেকে একদম তুচ্ছ মনে করবেন তখন, যে উনি কিছুই নন। কারণ যে মানুষ কথা দিয়ে কথা রাখে না, তার জন্য অন্যের ক্ষতি হয়, তার রবি কিন্তু সবচেয়ে বেশি ডাউন হয়। আর রবি ডাউন হওয়া মানে তার কেরিয়ারে সবচেয়ে বেশি প্রভাব পড়া। তার কেরিয়ারে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি প্রভাব পড়বেই। তার অলরেডি রবি ডাউন যাচ্ছে, এরপরে আরও একদম অধঃপতনে যাবে তার রবি, যার ফলে ওনার কিন্তু কেরিয়ারে বিশাল একটা ক্ষতি হতে চলেছে, যেটা উনি এখনও কল্পনাও করতে পারেননি। তো কেরিয়ারে যে এই ক্ষতিটা হবে, তারপরে দেখবেন উনি একদম ডিপ্রেশনে চলে যাবে, ফুললি ডিপ্রেশনে। ওনাকে মানে কেউ পছন্দ করবেন না, সবাই ওনাকে হেনস্থা করবে, সবাই ওনাকে তুচ্ছ করবে, ধিক্কার জানাবে, যার ফলে উনি একদম লাইফে না নিজেকে একদম সাইড করে নেবেন, একটা কর্নারে সাইড করে নেবেন, যে ওনার মতো মানুষ আর এই দুনিয়াতে একটা নোংরা মানুষ হয় না। এই ফিলটা কিন্তু ওনার মধ্যে আসবে। ঠিক আছে, আপনাকে কথা দিয়ে কথা রাখেনি, আপনাকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, যার ফলে কিন্তু ওনার কেরিয়ার ডাউন হবে, রিলেশনশিপ হ্যাম্পার হবে সবার সাথে, অসুস্থতা বাড়বে, আর সাথে ওনার লাইফে আসবে স্ট্রেস, ডিপ্রেশন। ওকে, হ্যাঁ, রবি ওনার একেবারে ডাউন, আমি বলেই দিলাম, কারণ এই কার্ডটাও প্রমাণ করে দিচ্ছে, নাম্বার 1-এর কার্ড। তো যা দেখতে পাচ্ছি রবি ওনার লাইফে একদম ডাউন আসবে, ওনার কেরিয়ারের জায়গাটা উনি জর্জরিত হচ্ছেন। উনি যেখানে ইন্টারভিউ দিক বা যেখানে কাজের ক্ষেত্রে যাক না কেন, কোথাও উনি ক্র্যাক করতে পারবেন না ইন্টারভিউ। শুধু ইন্টারভিউ কেন, ওনার প্রত্যেকটা জায়গা থেকে ওনার লস আসবে। যদি বিজনেস পারপাসে ওনার কেরিয়ার দেখেন, তো ও সব জায়গা থেকে লস যাবে, যেখানেই উনি ইনভেস্ট করবে সেখানেই লস যাবে, কোথাও থেকে প্রফিট পাবেন না। ভাববেন এটা ছেড়ে এটাতে করি, তাহলে এটাতে লাভ আসবে, কিন্তু দিনের শেষে কিন্তু ওনার লসই যাবে। প্রচণ্ড মাত্রায় আর্থিক দিক থেকে ওনার আর কি ক্ষতি হবে। ঠিক আছে, ওনার যে প্রপার্টি আছে না, সেগুলো না বেচে খেতে হয়, এই দিন না আসে ওনার। ওকে, ওনাকে হয়তো নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হতে পারে, কারণ এখানে থেকে বা যেখানেই আছেন না কেন, সেখান থেকে ওনার যে কেরিয়ারের যে উন্নতিটা, সেটা তো হবেই না, উল্টে ওনাকে জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে হতে পারে। ওনার জন্য কিন্তু নাম্বার 6-এর ভাইব্রেশন আজকে আমি বেশি দেখতে পাচ্ছি। তো নাম্বার 6 কিন্তু বোঝায় যে সলিউশন, ওনার জন্য সলিউশন হিসেবে কিন্তু বাড়ি ছাড়া হতে হবে।
আর কোনো উপায় নেই ওনার। উনি যদি নিজের জন্মস্থান ছেড়ে অন্য কোথাও গিয়ে চাকরি বাকরি করার চেষ্টা করেন তাহলে একটু হলেও হয়তো অত পরিমাণে স্যালারি না পেলেও ওনার কিছুটা হলেও চলে যাবে, কিন্তু জন্মস্থানে থাকলে ওনার কিন্তু কোনো আমি উন্নতি দেখতে পাচ্ছি না। কারণ এইখানে আপনার সাথে যেটা করেছে সেটার জন্য উনি কিন্তু এখানে নিজে এমনিতেও থাকতে পারবে না, পরবর্তীকালে একটা গিল্ট বোধ হবে, একটা গিল্টি ফিল হবে, একটা মানে কী বলবো রিগ্রেট ফিল হবে যে উনি কী করেছেন। এর ফলে ওনার ডিপ্রেশন তো বাড়বেই দিনে দিনে। তো এখানে যতদিন থাকবেন না ওনার মাথা কাজ করবে না কাজের জায়গায়, যার ফলে ওনার উন্নতি হবে না। তো উনি একটু দূরে যেতে চাইবেন তখন, যাতে ওনার অ্যাটলিস্ট ওখানে বেশি পরিচিতি না থাকে, কেউ ওনাকে বেশি জানে না চেনে, এরম জায়গায় গিয়ে কিন্তু উনি সেটেল হওয়ার চেষ্টা করবেন। কারণ এখানে ওনাকে সবাই চেনে, উনি কেমন মানুষ জেনে গেছেন। তো এখানে উনি কারোর থেকেই আসে সিম্প্যাথিও পাবে না, হেল্পও পাবে না, তাই ওনাকে দূরে গিয়ে থাকতে হবে। ওহো, দ্য হারমিটের কার্ডটা আবার উল্টো এসেছে, এটা আশাই করতে পারিনি। এই কার্ডটা উল্টো আসা মানে উনি দূরে গেলেও সেখানে গিয়েও প্রচণ্ড মাত্রায় উনি উইক ফিল করবেন, প্রচণ্ড মাত্রায় ডিপ্রেশন বাড়বেন। উনি হয়তো কাজের জায়গায় কাজ পেয়ে যাবেন, একটা মোটামুটি স্যালারি পাবেন, কিন্তু আপন বলে ওনার কেউ থাকবে না যার সাথে উনি মনের কথা শেয়ার করতে পারেন, যার ফলে ওনার মধ্যে আসবে আরও মানে প্রচণ্ড মাত্রায় না ডিপ্রেশন আসবে, একাকিত্ব বোধ আসবে, একটা উইকনেস। এমনিতে তো অসুস্থতায় উনি ভুগবেন, আমি বলেই দিচ্ছি, কিছু করার নেই, আমি এটা বলতে চাই না কারোর জন্য। কিন্তু দেখুন যা করেছেন উনি কর্মের জন্য কিন্তু এটা কর্মফল ঈশ্বর বলছেন, প্রেডিকশন এটাই আসছে এনাকে রোগে ভুগতে হবে। তো ওনাকে দেখভাল করার মতো ওখানে কেউ সেরকম থাকবে না, যার ফলে উনি একাকিত্বে ভুগবেন, উইক ফিল করবেন, ডিপ্রেশন দিন দিন বাড়বে উল্টে। এই জিনিসটা মানে কি বলবো, খুবই খারাপ আর কি ব্যাপারটা। আর ওনার লাইফে যত গুড চান্সেস না, যত গুড অপরচুনিটি সব আস্তে আস্তে কমতেই থাকবে। উনি মোটামুটি একটা খেয়ে পড়ে বাঁচার মতো একটা চাকরি পেয়ে যাবেন, বাট লাইফে অন্য কাউকে নিয়ে হ্যাপিলি থাকা বা নিজের লাইফটাকে আরও সুন্দর করে সাজিয়ে নেওয়া, একটা লাক্সারিয়াস লাইফ, এই ব্যাপারটা আমি দেখছি না। এটা ওনার দিন দিন কমবে। কি বললাম, আমি এর থেকে বেশি আর কার্ড নেব না আজকে এনার জন্য। ঠিক আছে, মানুষটা খারাপ হোক ভালো হোক আমি সেটা বলছি না, কিন্তু আমি নেব না। আমি যা বোঝার বুঝে গেছি, এর থেকে বেশি কার্ড আমি নিতে চাইও না। আমার মনে হচ্ছে এই অবধি এনার্জিটা ঠিক আছে, আর দরকার নেই। কারণ আমি মানুষটার জন্য খুব একটা ভালো ফিউচার দেখছি না। এক, টাকার দিকটা তো খুবই মুশকিলে যাবে, অর্থহানি হতে চলেছে বিশালভাবে। মানে একটা মানুষ হয় না একদম ব্যাংকরাপ্টেড হয়ে যায়, ব্যাপারটা ওরকম। এই মানুষের সাথে এরকমই হবে যে আপনাকে কথা দিয়ে কথা রাখেননি, যে কোনো কথা হতে পারে, আপনাকে ভালো মতো প্রতিশ্রুতি দিয়েছিল হাত ধরে যে আমি এটা করব, আপনি আশা রেখেছিলেন, কিন্তু আশাটা নিরাশায় পরিণত হয়ে গেছে, তার কথা সে রাখেনি। সে ছেড়ে চলে গেছে, অন্য কোথাও মুভ অন করে গেছে, বিয়ে করেনি, বন্ধুত্ব রাখেনি, টাকা পয়সা নিয়ে টাকা পয়সা ফেরত দেয়নি, আপনাকে ঠকিয়ে চলে গেছে, বাজে ব্যবহার করেছে, অন্যের কাছে কি আপনার নামে বদনাম করেছে, আপনাকে সাপোর্ট দেয়নি, আপনার সাথে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দেওয়ার পরেও থাকতে পারিনি, অন্যের কথা ম্যানিপুলেট হয়ে সরে গেছে, তাই না? এরকম প্রচুর মানুষ আমাদের জীবনে আসে কিন্তু, আর এই মানুষগুলোর জন্যই কিন্তু আজকের প্রেডিকশনটা। তো যা দেখতে পাচ্ছি এই কার্ডটা বলে দিচ্ছে এই মানুষটা আগামী দিনে কিন্তু খুব একাকিত্বে ভুগবে, রোগ ব্যায়াম ওনাকে ছাড়বে না, স্পেশালি সুগার অ্যান্ড প্রেশার এনাকে কিন্তু ধরবে। সুগার প্রেশারের দিকটা যদি উনি নজর রাখতে পারেন তো বেটার, নয়তো দেখুন আপনি তার গিয়ে বলবেন না যে আপনি সুগার প্রেশারটা চেক আপ করে নিন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যা দেখতে পাচ্ছি সুগার প্রেশার ধরে নেবে খুব শীঘ্রই, কম বয়সে ধরে নেবে। অর্থহানি হবে, আমি অলরেডি বলেছি, হবেই হবে, এটা হবে বলেই দিচ্ছে। ওনার টাকার দিকটা না উপর দিকে না নিচের দিকে যাচ্ছে, তো এটা নিচের দিকেই যাবে দিন দিন। নানান রকম অসুখ ধরে নেবে, আর যে অসুখটা হয় না, কিছু অসুখ ক্রনিক জনিত অসুখ, মানে যেগুলো চট করে সারে না, দিনের পর দিন ধরে চলতে থাকে, সর্দি কাশি, নানান রকম ব্লাড ইস্যু, ইভেন ইউরিন ইস্যু, এই জিনিসগুলো ওনাকে ধরে নেবে, এইগুলো ওনাকে ছাড়বে না। ইভেন যে কোনো রিলেশনশিপ যাকে ওনার ভালো লাগবে সেও ওনাকে ছেড়ে চলে যাবে, উনি চেস করে ওনাকে ধরে রাখতে পারবেন না। ইভেন নানান রকমভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে, রাস্তায় বেরোলে, ঘরে, মানে অ্যাক্সিডেন্টের মাত্রাও বাড়তে থাকবে। মানে এতটা নেগেটিভ পার্সন, জানি না কেন ওনার সাথে এতটা নেগেটিভ, এত বাজে কার্ড আজ অবধি আমি দেখিনি, একসাথে এতগুলো বাজে কার্ড এসছে। এরপরও আরও নিতে চাইছি না, আমার ভয় লাগছে নিতে, সিরিয়াসলি। আমি এমন কিছুও প্রেডিকশন আজকে নিতে চাইছি না যেটা দেখার পরে আপনারও খারাপ হয়। আপনারও তো তার প্রতি কোনো না কোনো দিন ফিলিংস ছিল, বলুন তো, দরকার নেই। এইটুকু জানুন, ভগবানকে বলুন পারলে ওনাকে শুধরে দিতে,
ওনার যে মতিভ্রম হয়েছে, যে কাজগুলো করেছে তার জন্য যেন উনি শুধরে যান, ভুলগুলো রিয়েলাইজ করেন, শুধরে যান, এই ভুল যেন জীবনে না করেন। ভগবানকে বলুন যাতে উনি সেফ থাকেন, ভালো থাকেন, এটুকুই আমি বলবো, এর থেকে ডিটেলে আমি বলবো না, কারণ ওনার সেফটিটা মাস্ট এখন। ঠিক আছে, তো আমি যা দেখতে পাচ্ছি, যে আপনাকে কথা দিয়ে কথা রাখেনি তার জীবনে কোনো ভালো আশা আমি দেখছি না, উল্টে নিরাশাই দেখছি। আপনাকে নিরাশা দিয়েছে, তার জীবনে প্রত্যেকটা পদে পদে নিরাশা আসবে। তা আমি এখানেই আজকে রিডিং এন্ড করছি। ঠিক আছে, আই হোপ উনি দূরে গিয়ে যদি অ্যাটলিস্ট খেয়ে পড়েও থাকতে পারেন তো থাকুক, খুব ভালো, আর উনি সেফ থাকুক। ঠিক আছে, বাকিটা তো ঈশ্বরের হাতে, উনি যা কর্ম করেছে ওনাকে ফল ভুগতেই হবে, এটা থেকে তো নিস্তার নেই। ঠিক আছে, তো ওনার ডিপ্রেশন, ব্যাংক্রাফট হওয়া, নানা রকম অসুখ বিসুখ, অ্যাক্সিডেন্ট, এইগুলোর জন্য সত্যি বলছি একবার ঈশ্বরকে বলবেন, যদি পারেন তো ক্ষমা করে দিন, কারণ মানুষই তো ভুল করে ফেলে। যাই হোক, ছেড়ে দিন, ভুলে যান। ঠিক আছে, নিজেরা ভালো থাকুন, ঈশ্বরকে বলুন যে যা করেছে তার কর্মফল বিচার সে করবে। আপনি সবার ভালো চান, আপনারও ভালো হবে। ঠিক আছে, আপনি তো কারোর ক্ষতি করেননি, আপনার ভালোই হবে। তাহলে আমি এখানে এন্ড করে দিলাম রিডিংটা। দোল খুব ভালোভাবে কাটাবে, ঈশ্বরকে আরাধনা করবে, আবির দেবে তার চরণে, আর নিজের মনে কিন্তু রং লাগিয়ে রাখবে, ওটা কিন্তু বুঝলে চলবে না। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে। ঠিক আছে, তাহলে আমি এখানে এন্ড করে দিলাম রিডিং। শুভ দোল পূর্ণিমা ইন অ্যাডভান্স অ্যান্ড হ্যাপি হোলি টু অল অফ ইউ। যে যেখান থেকে দেখছো না কেন, সবার জন্য হ্যাপি হোলি। তাহলে আসি, কারণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা আর শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি, টাটা, বাই।